হাসপাতালের পরিকাঠামো এবার জোর দিতে বৈঠক শুভেন্দু অধিকারীর। আজ বিকেলে রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই বৈঠক রয়েছে হাসপাতালের পরিকাঠামো নিয়ে। এবার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের দিকে, হাসপাতালের পরিকাঠামোর দিকে এবার নজর দেবে বিজেপি সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পিজি হাসপাতালে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। আগের বৈঠকের সিদ্ধান্ত কতটা কার্যকরী হলো সে বিষয়েও আলোচনা হবে বৈঠকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজ বিকেলেই রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের পরিকাঠামোয় জোর দিতে বৈঠক, স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা হবে বৈঠকে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আগের বৈঠকের সিদ্ধান্ত কতটা কার্যকরী হলো সে বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে, এমনটাও সূত্র মারফত খবর। আজ বিকেলেই রোগী কল্যাণ সমিতির সঙ্গে বিকেলেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিকাঠামো নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা হতে পারে, এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজ রোগী কল্যাণ সমিতির সঙ্গে বিকেলেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? দেখো, তোমাকে জানাবো স্নেহা, আজকে রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বিকেল 5টা নাগাদ পিজি হাসপাতালে তিনি বৈঠক করবেন এবং হাসপাতালের পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই এর আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কতদূর কার্যকরী হলো সেই বিষয়েও কিন্তু পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। তোমাকে জানাবো, এর আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। যখন বৈঠক হয়েছিল এসএসকেএম হাসপাতালে, তোমার মনে থাকবে, সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোগী ফেরানো যাবে না, যেমন তিনি বলেছিলেন তেমনই বলেছেন দালাল চক্র সেটা উচ্ছেদ করতে হবে, পাশাপাশি স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম হবে সেই কথাও কিন্তু তিনি বলেছিলেন। বেড বৃদ্ধি করতে হবে, অ্যাম্বুলেন্স ব্যাপারেও কিন্তু একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হবে। এমনকি যাতে নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তার হাসপাতাল চত্বরে নিরাপত্তার দিকটাও কিন্তু যাতে সুনিশ্চিত করা যায় সেজন্য পরিচয়পত্র নিয়ে প্রবেশ করতে হবে, সেই কথাও কিন্তু তিনি বলেছিলেন বা সেই নির্দেশও কিন্তু তিনি দিয়েছিলেন। সেইভাবে কতদূর তার নির্দেশ পালিত হচ্ছে বা যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তগুলি কতদূর ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে সেই সবটা নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। এবার দেখার আজকের এই বৈঠকে রোগী কল্যাণ সমিতির সঙ্গে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে নতুন কি নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা এরপর নতুন কি তিনি বার্তা দেন সেটাই এখন দেখার। ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে। হাসপাতালের পরিকাঠামোয় জোর দিতে এবার বৈঠক রোগী কল্যাণ সমিতির সঙ্গে। আজ বিকেল 5টাতেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিজি হাসপাতালে আজ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হবে এবং আগের একটি যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের সিদ্ধান্ত কতটা কার্যকরী করা হলো সে বিষয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।